বিদেশ আইছো, এখন কেমন লাগতেছে? দেখলে তো যে এই বিদেশে আসার জন্য এত পাগল হয়ে গেছিলাম, নিজের সোনার সোহাগা চাকরিটা ফালায়া বিদেশে আইলে এখন দেখছো না, বিদেশ এত সহজ জিনিস না ভাই, অনেক কষ্ট করতে হয়। এই যে সকালে গেছো, আইতে 12টা বেজে গেছে রাত, এখন আবার সব ছেড়ে রান্না করতে হবে, তারপরে খাও। ভাই, বিদেশ এত সহজ না ভাই। ভাই রে, আমি আপনারে অনেক বড় অপমান করছি। এই বিদেশ আসা নিয়ে আপনার অনেক ছোট করছি। বিদেশে না আসলে আমি বুঝতে পারতাম না বিদেশ জীবনটা কি। আমি আমি আজকে হারে হারে বুঝতে পারতেছি যে প্রবাসী জীবনটা কি। সকালে গাধার মতো ছুটে যাই অফিসে, সারাদিন কাজকর্ম করে রাত 12টায় ফিরে আসি, এখন আমার রান্না বান্না করতে হবে। আরে প্রবাস জীবন। জানেন ভাই, আজকে আমার পাশের ছেলেটারে একটু ভুলের লেগে কি মাইটটা দিচ্ছে। ওদের তো ভাষাও ঠিক মতো বুঝি না, কাজ বাজে বুঝি না, কোন দিন যে আমার গায়েও মাইরো রে ভাই, বাড়িতে চলে যেতে বলছে ভাই। কিন্তু কি করব, এতগুলো টাকা খরচ করে আপনি নিয়ে আইছেন, আম্মা অনেক ঋণ ফিট করে আমার পাঠাইছে, আর এখন যদি আমি খালি হাতে বাড়ি চলে যাই, আমার তো মান সম্মান থাকবো না ভাই, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। একবার আপনি বাড়িতে খালি হাতে গেছিলেন, সেই জন্য কত অপমান করছি ভাই, আপনারা অনেক ছোট করছি, একটা ফোনের জন্য কত ছোট করছি আপনারে। আর আজকে এই প্রবাসে এসে বুঝতে পারতেছি কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, একটা ফোনের টাকা কত পরিশ্রম করে জোগাড় করতে হয়। চাপড়া পুরা যায় ভাই, চাপড়া পুরা যায়, তারপরে সারা মাসে একটা ফোনের টাকা জোগাড় করা যায় না ভাই। এখন আমি বুঝতে পারতেছি ভাই, যারা বিদেশ থাকে আর যারা দেশে থাকে, বিদেশের টাকায় দেশে মজমস্তি করে চলে, আরাম করে চলে, শার্ট কাপড় আয়রন দিয়ে পরে, আর বিদেশে এই ফ্লোরে ঘুমায়, সারপোকা কামড়ায় ভাই। আমার সারাটা শরীর সারপোকা কামড়ায় শেষ করে ফেলাইছে। কিন্তু দেশের মানুষ কোনোদিন এই কষ্টটা বুঝবে না, বাপ বুঝবে না, ভাই বুঝবে না, মা বোন কেউ বুঝবে না ভাই। সবার খালি একটাই চাওয়া, দাও দাও দাও, গাড়ি কিনতে টাকা দাও, বোন কিনতে টাকা দাও, ব্যবসার টাকা দাও, বোন বিয়ে দেবে টাকা দাও। আরে প্রবাসী জীবন ভাই, ভাই আমি সত্যি আপনার অনেক বড় কষ্ট দিছি ভাই, আপনার অপমান করছি, আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই এখন করে কইও না, আমি কিচ্ছু মনে রাখি নাই, আমি তোমার কষ্ট দিয়ে কথাটা কইতে চাই নাই, কিন্তু বিদেশে এমনই বুঝছো। আমাদের দেশে কত সুযোগ সুবিধা, খরচ কত কম, সামান্য করে টাকা উপার্জন করে সংসার নিয়ে চলা যায়, বউ বাচ্চা নিয়ে চলা যায়। কিন্তু বিদেশ যে টাকাটা ইনকাম করি, এটা আঁকা বাবা বানাইতে অর্ধেক চলা যায়, বাসা ভাড়া চলে যায়, খাবার খরচ, তারপরে যেটা থাকে এটা দেশে বানাইতে হয়। তুমি বোধ হয় অনেকদিন আয়নার সামনে যাও না, কি সুন্দর টসটসা চেহারাটা ছিল, পুইরা একেবারে কালা হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা কই, তোমার এই কষ্টের ব্যাপারে মহিমা আর মুক্তারে জানাও না, ওরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। এই কষ্টের কথা কেমনে জানাবো ভাই, সে মুখকে আমি রাখছি। আপনার বোন আমার অনেকবার নিষেধ করছে বিদেশে আসার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, ওর কথা তো আমি শুনি নাই। প্রতিদিন ফোন দেয়, খালি বলে ভিডিও কলে আসো, ভিডিও কলে আসো। আমি তো ওর এই চেহারা দেখাইতে পারবো না, এ পড়া চেহারা। আচ্ছা, কান্না করো না, তোমার এই বড় ভাই তো আছে, কোনো চিন্তা করো না, আমি আমি দেখতেছি। তুমি ফ্রেশ হয়ে আইসো, আমি বরং রান্নার ওইদিকে যাই। হায়রে বিদেশ, হায়রে প্রবাস জীবন, দেশে এত সুন্দর সুন্দর কাজ তুই, আমি কোন মায়া কোন লোভে পড়ে আমি বিদেশে আসলাম।